ঘাড়ে বা পিঠে ব্যথা খুব দেখা যায়। আমাদের মধ্যে শতকরা ৮০ ভাগেরই এই অভিজ্ঞতা কখনো হয়ে থাকে। আমাদের মেরুদণ্ড যেভাবে রাখার জন্য তৈরি হয়েছে, আমাদের নিজেদের সেই ভঙ্গিতে রাখলে ওই ভাগগুলো রক্ষা করা সম্ভব হবে। এটিকে বলা হয় সঠিক অঙ্গভঙ্গি, এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে আলোচনা করবার জন্য আপনার ফিজিওথেরাপিস্ট সর্বদা ব্যগ্র থাকে। এই ছোট ফিল্মটিতে দাঁড়িয়ে থাকা, বসা বা শোয়া অবস্থায় সঠিক অঙ্গভঙ্গি কী তা দেখাবে। এটি উদাহরণ দিয়েও দেখাবে কী করে সঠিকভাবে ভারোত্তোলন করতে হয়। এই পরামর্শগুলো মেনে চললে পিঠে চলতে থাকা ব্যথা কমে যেতে পারে এবং ভবিষ্যতের জন্য আপনার পিঠ রক্ষা করতে পারে। কতকগুলো নতুন অবস্থানের সাথে যখন আপনার পিঠ মানিয়ে নিচ্ছে, তখন কিছু অস্বাচ্ছন্দ্য ঘটতে পারে। যদি আপনি দেখেন যে এসব পরিবর্তনের ফলে আপনার লক্ষণগুলো সময়ের সাথে আরও খারাপের দিকে যাচ্ছে, অথবা আপনার ব্যথা পিঠ থেকে অন্যত্র ছড়িয়ে যাচ্ছে, তাহলে এই ফিল্মে দেখানো পরামর্শগুলো মেনে চলতে থাকার আগে আপনার ফিজিওথেরাপিস্টের কাছ থেকে পরবর্তী পরামর্শ নিন। আমাদের মেরুদণ্ডটি পিঠের নিম্নাংশে থাকা একটি ছোট বাঁককে অবলম্বন দেওয়ার মতো করে গঠিত হয়েছে। এটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন চলি তখন আমাদের ভরটিকে পায়ে বদল করতে এটি সাহায্য করে। দাঁড়িয়ে থাকার সময় যদি আপনি ব্যথা অনুভব করেন, তবে তা এই কারণে হতে পারে যে আপনার বাঁকটি বেশি বড়। এর ফলে আপনার সন্ধিস্থানগুলোতে লিগামেন্ট এবং পেশিতে বেশি মাত্রায় চাপ পড়তে পারে। এই ভঙ্গিকে পরিবর্তন করার জন্য পেলভিসকে পিছন দিকে হেলিয়ে দিয়ে ভাঁজটি কম করে দিন। লক্ষ্য করুন কোমরের অংশটি কেমন করে সমমাত্রায় এসে গেছে। আপনি যদি আরও পেটের নিম্নাংশ ভিতরের দিকে নিয়ে ধরে থাকেন, তাহলে তাতে আপনার পিঠ একটা অবলম্বন পাবে। আপনার নিঃশ্বাস ধরে রাখা উচিত হবে না। এটি মেরুদণ্ডের কমে যাওয়া ভাঁজের একটি উদাহরণ। পিঠের নিচের দিকটা সমতল দেখা যাচ্ছে। আপনারা এখানে যেমন দেখছেন, কোমরের অংশটি পিছনের দিকে সরে আছে। পেলভিসকে সামনের দিকে এগিয়ে এনে এই অবস্থানটি ঠিক করে নিন। কোমরের অংশটি সমতল হয়ে যায় এবং পিঠের নিম্নাংশে একটি ভাঁজ সৃষ্টি হয়। পেটের নিম্নাংশের পেশিকে ভিতরের দিকে ধরে রাখার ফলে আপনার পিঠের একটা অবলম্বন হয়। আপনার নিঃশ্বাস ধরে রাখবেন না। আপনার এক কাঁধে, হাতে বা পিছনে ভারী থলে ঝুলিয়ে বেশি বোঝা নেওয়ার ফলে আপনার কাঁধে ও পিঠে চাপ পড়তে পারে। যদি একটি ফিতের থলি ঘাড়ের বা হাতের খাঁজে রাখা থাকে, তবে তাতে আপনার শরীরে অসম বোঝার ভার পড়বে। এই ধরনের থলির ফিতে এক কাঁধের উপরে ও থলি অন্য বাহুর নিচে করে পরে নিন। মনে রাখবেন, আপনার কাঁধকে হালকা রাখতে হবে। যদি ফিতেগুলো দুই কাঁধের উপরে ঝোলানো থাকে, তবে পিঠের উপর ওজন সমভাবে পড়ে এবং শরীরে কম চাপ সৃষ্টি করে। আদর্শ থলি হল যা কাঁধের দুদিকেই বয়ে নেওয়া হয় এবং ফিতেগুলো এমনভাবে বিন্যস্ত থাকে যেন থলিটি আপনার পিঠের ঠিক কাছেই ধরা থাকে। যদি আপনার কেনাকাটা করার থলি থাকে, তবে দুটো থলি বয়ে নেওয়া আরও ভালো হবে। ওজন আরও সমভাবে বিতরণ করার জন্য একটি করে থলি প্রতি হাতে থাকবে। আপনার পিঠটি চলবার উদ্দেশ্যেই তৈরি হয়েছে এবং অনেকক্ষণ ধরে স্থির হয়ে থাকার জন্য নয়। এটি একটি হুমড়ি খাওয়ার অবস্থা। মেরুদণ্ডের স্বাভাবিক বাঁকটি হারিয়ে যায় এবং মেরুদণ্ডের নিম্নাংশ সোজা হয়ে যায়। এটা করতে গিয়ে মেরুদণ্ডের নিম্নাংশে বেঠিক চাপ পড়তে পারে। এতে একটা সময়ের পরে মেরুদণ্ডের অংশবিশেষের উপর চাপ সৃষ্টি করতে পারে ও ব্যথা ঘটাতে পারে। আপনি যদি হাতের উপরে বসেন, তবে আপনি পাছার হাড়গুলো অনুভব করতে পারবেন। মৃদুভাবে পেলভিসকে সামনে ও পিছনে দোলান। সোজা হয়ে বসুন এবং তারপরে পেলভিসকে পিছনের দিকে যেতে দিন। যখন আপনি পাছার হাড়গুলো থেকে আপনার হাতের উপর সবচেয়ে বেশি চাপ অনুভব করেন, তখন আপনার মেরুদণ্ডটি মাঝখানে অবস্থান করছে। যখন আপনি বসেন, তখন আপনার পা মেঝেতে রেখে এই অবস্থায় বসে থাকা সবচেয়ে ভালো। এতে পিঠের স্বাভাবিক বাঁকটি বজায় থাকে। যতক্ষণ না আপনি একটি সঠিক দেহভঙ্গি নিয়ন্ত্রণ করার জন্য পেশির নিয়ন্ত্রণ ও শক্তি পাচ্ছেন, কতগুলো কৌশল আছে যা আপনাকে সহায়তা করতে পারে। একটি ভালো বিন্যাসযোগ্য আসনে বসুন, যাতে কোমরের অবলম্বন পাওয়ার ব্যবস্থা আছে। এর ফলে আপনার পিঠের নিম্নাংশের বাঁকটি সঠিক অবস্থানে রাখা যেতে পারে। কাঠিন্য দূর করতে আপনার ঘাড়কে নাড়ুন,
নিয়মিত বিরতি নিন এবং আপনার পিঠ ছড়িয়ে দিন। যদি আসনটি আপনার পিঠের অবলম্বন পাওয়ার মতো করে তৈরি না থাকে, যেমন এটির মতো, আপনি আপনার দেহভঙ্গি উন্নত করার জন্য একটি গোঁজ ব্যবহার করে বসুন। একটি জড়ানো তোয়ালে আপনার কোমরের নিম্নাংশে ব্যবহার করলে সঠিক বাঁকটিকে অবলম্বন যোগাতে সাহায্য করে। আপনার পা মেঝের উপরে থাকবে বা পা দানির উপর থাকবে। আপনি যখন আসনের একেবারে কিনারায় বসেন, তখন তার ফলে আপনাকে সামনে ঝুঁকে পড়তে হয়। আপনি যদি দীর্ঘক্ষণ এইভাবে বসতে থাকেন, পিঠের চাপের ফলে ব্যথা হতে পারে। এটা হওয়া আটকাতে আপনি যে কাজ করছেন তার কাছে আপনার আসনটি নিয়ে নিন, বেশি টান পড়ানো এড়িয়ে চলুন এবং আপনার আসনে ঠিকমতো বসে থাকুন। এর ফলে আপনার পেলভিসকে পিছনে হেলে যাওয়া থেকে বিরত রাখবে। আপনার পা যদি সহজভাবে মেঝেতে স্পর্শ করতে না পারে, তবে হয় আপনার আসনটি নিচে করুন বা একটি পাদানি ব্যবহার করুন। আপনার ডেস্কটি এমন বড় হওয়া উচিত যে যখন আপনি কিবোর্ড ব্যবহার করছেন, তখন আপনার হাতের পুরো ভাগটি তাতে থাকতে পারে। নিশ্চিত হন যে আপনার কিবোর্ড ও মনিটর সহজ উচ্চতায় আছে। যদি আপনাকে দীর্ঘক্ষণ বসতে হয়, আপনি ব্যথা বোধ করবার জন্য পেলভিসকে মৃদুভাবে সামনে ও পিছনে দোলাতে পারেন। বিছানায় শোয়া অবস্থায় আমাদের তোশকটির আমাদের পিঠকে অবলম্বন যোগানো উচিত। আমাদের মাথা রাখবার জন্য এবং ঘাড়কে মাঝামাঝি অবস্থায় রাখার জন্য মাথার নিচে বালিশ দেওয়া উচিত। মাথা, ঘাড় এবং পিঠকে একই সরল রেখায় ও তোশকের সাথে সমান্তরাল রাখবার জন্য বালিশ সঠিক সংখ্যায় ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এতে রাতে বা সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথা বা কাঠিন্য বোধ করা রোধ করতে পারে। যখন আমরা পাশ ফিরে শুয়ে থাকি, তখন আমাদের পাশের দিকটি ও তোশকের মধ্যে কোনো ব্যবধান থাকতে পারবে না। যদি থাকে, তবে এর ফলে কখনো কখনো আপনার মেরুদণ্ড একদিকে বেঁকে যেতে পারে। কিছু সময়ের পরে এতে পেশি, সন্ধিস্থল এবং লিগামেন্ট বোঝা সৃষ্টি করে এবং এগুলোর উপর অতিরিক্ত চাপ দেয়, যার ফলে ব্যথা হয়। আপনার মেরুদণ্ডের জন্য আদর্শ অবস্থান হচ্ছে মাঝখানের অবস্থানে থাকা। শুয়ে থাকা বা ঘুমন্ত অবস্থায় মেরুদণ্ডকে ভালো অবস্থানে রাখবার জন্য আপনার পাশের নিচে একটি অবলম্বন যোগানো হিতকর হতে পারে। যখন আপনি চিত হয়ে শুয়ে থাকেন, তখন তোশকেরও এইভাবে আপনার মেরুদণ্ডকে অবলম্বন যোগানো উচিত। যদি তোশক খুব শক্ত হয়, তবে আপনার পিঠের নিম্নাংশ ও তোশকের মধ্যে একটা ব্যবধান থাকতে পারে। একটি ডুভেট বা টপার তোশকের উপরে দিলে অবলম্বন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। অন্যথায় কোমরের কোনো অবলম্বন, বালিশ বা জড়ানো তোয়ালে পিঠের নিম্নাংশকে অবলম্বন যোগানোর পক্ষে সহায়ক হতে পারে। যখন বিছানায় পিঠের নিম্নাংশ ভালো অবলম্বন পায়, তখন পেশিগুলো আরাম পায়। এতে ব্যথা ও সকালবেলায় পিঠের কাঠিন্য কম করতে সাহায্য করতে পারে। আপনার পিঠ বাঁকানো বা ওঠানোর জন্য তৈরি হয়েছে, তবে আপনি যদি বারবার ওঠান, ভারী বস্তু ওঠান বা আগে থেকেই আপনার পিঠে ব্যথা থেকে থাকে, তাহলে বাঁকানো বা ওঠানোর ফলে আপনার অস্বাচ্ছন্দ্য বোধ হতে পারে। আপনি এই পরামর্শ মেনে চলে আপনার পিঠের ব্যথা উপশমে সাহায্য করতে পারেন। মেঝে থেকে একটি ছোট্ট জিনিস তুলতে গিয়ে আপনার হাঁটু বাঁকান এবং পিঠ সোজা রাখুন এবং এইভাবে ওঠান। আপনি যদি নড়বড়ে অবস্থায় থাকেন, তবে আপনার ওঠার সাহায্য করতে একটি টেকসই জায়গা ব্যবহার করা উপযোগী হবে। যখন আপনি ওঠাচ্ছেন, চেষ্টা করবেন না বেঁকে যেতে বা শরীরকে বেশি প্রসারিত করতে, কারণ তাতে আপনার পিঠের ব্যথা বেড়ে যেতে পারে। বৃহত্তর বস্তু ওঠানোর সময় কিভাবে তা করবেন, প্রথমে তার পরিকল্পনা করুন। বাক্সের ওজন এবং যে জায়গায় সেটা রাখা হবে সেই পথ পরীক্ষা করুন। কোনো বাধা থাকলে দূর করুন। আপনার হাঁটু বাঁকান, আপনার পিঠ সোজা রাখুন এবং বস্তুটিকে আপনার বুকের যত কাছে আনা যায় আনুন।
আবার উঠে দাঁড়াতে আপনার পায়ের পেশি ব্যবহার করুন। যদি আপনি মনে করেন বস্তুটি খুব বেশি ভারী, তবে আপনার সেটা শুধু নিজের তোলা উচিত হবে না। বোঝা ভাগ করে নিলে আপনার পিঠের ওপর চাপ কম পড়বে। আপনি যদি বোঝা অনেক দূরে নিয়ে যেতে চান, তবে ক্রমে ক্রমে তা করার পরিকল্পনা করুন। বিশ্রামের জন্য থামুন এবং বস্তুটিকে একটি টেকসই জায়গার উপর রাখুন। মেঝেতে পড়ে নেই এমন কোনো বস্তু ওঠানোর সময় বস্তুটির কাছে দাঁড়ান। বস্তুটি পাওয়ার জন্য উভয় হাত বাড়িয়ে দিন এবং ওটিকে গড়িয়ে আপনার দিকে আনুন। আপনার বুকের যত কাছে আনতে পারেন আনুন এবং সোজা হয়ে দাঁড়াতে আপনার পায়ের পেশি ব্যবহার করুন। বেঁকে যাওয়া এড়াতে চেষ্টা করুন।